হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা যে ক্লাসটা করব 50 ডে 50 ম্যারাথন হিসেবে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, সেখানে আজকে আমরা হিস্ট্রির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। তো হঠাৎ করে আমরা জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এটা পড়ছি কেন? এর আগের ক্লাসে আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে জেনেছিলাম, তার আগের ক্লাসে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জেনেছিলাম। হঠাৎ করে ইতিহাসে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের ব্যাপারটা এলো কেন, বা কোন সময়কার কথা এটা বলছি, বা এই ধর্মটা কোন সময়ে বেশি প্রচলিত ছিল বা শুরু হয়, উদ্ভব হয় আমরা বলতে পারি। তো সেই হিস্ট্রিটাই আজকে আমরা জানবো। আমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে প্রশ্নের উত্তর করতে হলেও আমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো করে জানতে হবে। তো এখানে আমরা বেসিক্যালি দুটো ধর্মের কথা জানবো। একটাকে আমরা বলছি জৈন ধর্ম, যেটা অতি প্রাচীন, আর একটাকে বলছি বৌদ্ধ ধর্ম। জৈন ধর্মের পরে পরেই বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয়েছে। তো এই জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম এই বিষয়টা কেন এলো? আমরা যখন দেখলাম যে ভারতবর্ষের ইতিহাস ঘাঁটতে গিয়ে যখন আমরা দেখলাম যে সিন্ধু সভ্যতা একটা নগরকেন্দ্রিক সভ্যতা, তার ধ্বংস হলো। তার 200-250 বছর পরে শুরু হচ্ছে আমাদের বৈদিক সভ্যতা। আর্য অনার্য প্রত্যেকে মিলেই এই সভ্যতার যে ধারাবাহিকতা তাকে বজায় রেখেছিল আপ টু 600 BCE, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে পর্যন্ত তারা কি করেছিল? এই সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো সেখানে আমরা দেখেছি বৈদিক সভ্যতাকে দুটো ভাগে, একটাকে বলেছিলাম ঋগ বৈদিক কাল, আর একটাকে আমরা বলেছিলাম উত্তর বৈদিক কাল, তাই তো নাকি? তো ঋগ বৈদিক কালে আমরা কর্মের উপরে 4টে বর্ণের বা 4 ধরনের মানুষের কথা জেনেছিলাম। একটাকে বলেছিলাম ব্রাহ্মণ, যারা পুজো করতেন, যারা যুদ্ধ কার্য দেখতেন তাদেরকে বলা হতো ক্ষত্রিয়, আবার যারা ব্যবসার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম আমরা বৈশ্য, আর যারা এই 3 ধরনের মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছিল তাদেরকে আমরা বলেছিলাম শূদ্র। এইভাবে চলছিল। কিন্তু শেষের দিকে আমরা যখন আসবো, বৈদিক সভ্যতার শেষের দিকে, তখন দেখছি সেখানে ব্রাহ্মণরা নিজেদেরকে ভগবানের থেকেও উপরে নিয়ে চলে গেছে। ভগবানের নাম করে বা ভগবানের নামে দোহাই দিয়ে তাদের যে দাবি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারা যখন ক্ষত্রিয় বাড়িতে পুজো করতে যাচ্ছে, কিংবা তারা যখন বৈশ্যদের বাড়িতে পুজো করতে যাচ্ছে, ইভিন যাগ যজ্ঞ এই সকল ঘটনাগুলোর মধ্য দিয়ে যখন তারা পুজো করছে, ভগবানের সামনে যখন তারা মন্ত্র উচ্চারণ করছে, সেক্ষেত্রে এমনটাই বা এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেই পরিবেশের মধ্য দিয়ে তারা নিজেদেরকে ভগবানের পরে বা ভগবানের অতি প্রিয় বা ভগবান যা কিছু বলতে চায় বা করতে চায় সেটা সমস্তটাই যেন ব্রাহ্মণদের মধ্য দিয়ে করতে চায়। অর্থাৎ ভগবানের সব থেকে কাছের বা প্রিয় যদি কেউ হয় সেটা হচ্ছে ব্রাহ্মণ, কারণ তারা যেহেতু সরাসরি পুজো অর্চনার সঙ্গে যুক্ত। তো থিওরিটিক্যালি কতটা কাছের সে তো পরের কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে তারা নিজেরা নিজেদেরকে এইভাবে প্রতিপন্ন করার চেষ্টা করছে, সমাজে নিজেদের একটা প্রভাব, একটা প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে, যে দেখো আমরা ভগবানের পুজো করছি, সরাসরি ভগবানের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। অতএব আমি তোমার বাড়িতে যজ্ঞ করতে এসেছি, তোমার বাড়িতে পুজো করতে এসেছি, আমাকে যদি আমার এই দাবিটা চাল কলাটা বেশি না দাও, আমার আলু ডালটা বেশি না দাও, তরি তরকারি সবজি যদি বেশি না দাও, সিদা বেশি না দাও, তাহলে কিন্তু ভগবান অসন্তুষ্ট হবে। ভগবান কিন্তু তাহলে তোমাকে পাপ দেবে। অতএব ভগবানের কাছে যদি তুমি পুণ্য সঞ্চয় করতে চাও, ভগবানের কাছে যদি তুমি ভালো হতে চাও, তোমার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে তখনই যদি তুমি আমার ডিমান্ডগুলো পূরণ করো। সেই ডিমান্ডগুলো একটা সময় দেখা যাচ্ছে এমন জায়গায় পৌঁছচ্ছে যেখানে বলা হচ্ছে যে আপনার বাড়ির সন্তানকে বিসর্জন দিতে হবে, সন্তানকে বলি দিতে হবে, আপনার বাড়ির প্রিয় পশুটাকে আমাকে দিয়ে দিতে হবে, দান করে দিতে হবে, আমি বাড়ি নিয়ে যাব। উত্তরোত্তর বাড়তে আছে এইসব ঘটনা। তারপরে তো সমাজে বুজরুকি ছেয়ে যাচ্ছে,
ভগবানের নামে চালাকি, চাতুরতা, তান্ত্রিকতা, এইসব বিষয় আস্তে আস্তে করে মানুষের উপর যেন একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আর যখনই এই ধরনের একটা বোঝার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্ম যখন মানুষের কাছে একটা অসহনীয় ধর্মে পরিণত হচ্ছে, তখনই মানুষ চাইছে না, আমরা এই ধর্মের মধ্যে থাকবো না, এই ধর্মকে আমরা আর মেনে নিতে পারছি না, এই ধর্ম থেকে আমাদের রেহাই দরকার, এই ধর্ম থেকে আমাদের নিস্তার দরকার। কিন্তু কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে? বিড়ালের গলাতে ঘন্টাটা কে বাঁধবে? ঘন্টাটা বাঁধলে সে যখন আসবে ঢং ঢং করে শব্দ শুনে আমরা পালিয়ে যেতে পারবো, বাট বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সমাজে শূদ্র একেবারেই অচ্যুতের জায়গায় পৌঁছে গেছে, তাদের সাহস হবে না ব্রাহ্মণদের বিরুদ্ধাচরণ করতে। আমরা অনেক মুভি দেখেছি, অনেক সিনেমা দেখেছি, তোমরা দেখবে, বিশেষ করে এই যে বাজিরাও মস্তানি সিনেমা, তারপরে আমাদের শাহিদ কাপুরের একটা সিনেমা আছে যেখানে আমরা আলাউদ্দিন খিলজিকে দেখব, পদ্মাবত। সেখানেও তোমরা দেখবে যে ব্রাহ্মণদের প্রভাব কত বড়, কতটা, যখন যখন ওই ব্রাহ্মণ কোনো এক সিচুয়েশনে, যেটা হয়তো সেখানে থাকা উচিত হয়নি, সেই ব্রাহ্মণ সেই জায়গায় থেকে দেখবে, তখন শাহিদ কাপুর একটা ওই ছুরি ছুঁড়ে মারবে, তার বুকে এসে বা পিঠে এসে গাঁথা হবে, এরকম একটা ঘটনা আছে, তারপর সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। তো সেখানেও তোমরা দেখেছো যে ব্রাহ্মণদেরকে ক্ষত্রিয়রা কতটা মানে শ্রদ্ধা ভক্তি করে। শ্রদ্ধা ভক্তি শুধু নয়, মানে একটা আড়ম্বরতার দিক থেকে ব্রাহ্মণদেরকে একটা জায়গা দিয়ে রেখেছে। কেন না, তারা যে ভগবানের সেবা করে, তারা সরাসরি ভগবানের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তো এই হিসেবে ওই ব্রাহ্মণ, পদ্মাবত সিনেমাতে যেটা দেখাচ্ছে, ওই ব্রাহ্মণ সে কি করছে, সে তাদের একটা অন্তরঙ্গ মুহূর্ত সেখানে উপস্থিত থেকে তাকে চাক্ষুষ করার পরেও গলাবাজি করছে। যাওয়ার আগে বলছে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, এরকম তাদের মধ্যে একটা চালচলন চলে এসছে, নিজেদেরকে ভগবানের প্রতিনিধি হিসেবে ভাবছে। যাই হোক, এইরকম একটা সমাজ ব্যবস্থা তৈরি হলো। তাহলে সেক্ষেত্রে ওই রকম একটা পরিবেশ পরিস্থিতিতে শাহিদ কাপুর ক্ষত্রিয় বলেই সে কিন্তু তাকে তার রাজদরবার থেকে তাড়িয়ে দিয়েছে। সেই গিয়ে পরবর্তীকালে আমাদের আলাউদ্দিন খলজিকে ডেকে নিয়ে আসবে যে চলুন চলুন, ওখানে একজন সুন্দরী, অপূর্ব সুন্দরী একজন রানী আছে, তাকে, তার সান্নিধ্য যদি আপনি পান আপনার জীবনটা খুশ, এরকম উস্কে টুস্কে তাকে নিয়ে আসবে। যাই হোক, সেটাতে যাচ্ছি না। তাহলে এই যে ব্রাহ্মণ, তারা মানুষকে টর্চার করছে, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, তাদেরকে টর্চার করছে, বিভিন্নভাবে তাদের ডিমান্ড পূরণ করার একটা ভয় দেখাচ্ছে। পূরণ না করলে এই হতে পারে, পূরণ না করলে ওই হতে পারে, এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে। সেই অবস্থাতে যদি কেউ প্রতিবাদ করতে পারে, সেটা একমাত্র ক্ষত্রিয়, তার বাহুবল রয়েছে, তার অস্ত্রশস্ত্র বল রয়েছে, যুদ্ধবিদ্যা রয়েছে, তারপরে তো ধন সম্পত্তি তো অবশ্যই রয়েছে। তো সেই কারণে ক্ষত্রিয়রা এগিয়ে এলো, এসে তারা নূতন করে ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে নূতন একটা ধর্ম তৈরি করতে শুরু করলো, যেই ধর্মে কোনো মূর্তি পূজা চলবে না, যে ধর্ম নিয়ে আসলে সেখানে মানুষই শেষ কথা, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের ভালোর জন্য আমরা মানুষের পাশে সর্বদা থাকব। কোনো ঐশ্বরিক ক্ষমতা নয়, ঈশ্বরে বিশ্বাস নয়, মূর্তি পূজাতে বিশ্বাস নয়, কেবলমাত্র মানুষকে বিশ্বাস করো, মানুষের সিচুয়েশনকে বিশ্বাস করো, মানুষের পাশে থাকো। এই সকল বিষয়ের উপর ডিপেন্ড করে, এই সকল মতাদর্শ নিয়ে যে ধর্ম, যে প্রতিবাদী ধর্ম আন্দোলন হয়েছিল সেই সময়ে, সেখান থেকে আমরা দুটো মহান ধর্মের কথা জানবো। একটাকে বলা হচ্ছে জৈন ধর্ম, আর একটাকে বলা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বোঝা গেল প্রেক্ষাপট? এবার ইনফরমেশন আমাদেরকে জানতে হবে যেখান থেকে আমরা পরীক্ষায় পাস করতে পারি, হ্যাঁ কিনা? তো প্রথমে আমরা যেটা দেখবো, দ্যাট ইজ জৈন ধর্ম। এই যে জৈন কথাটা এসছে বেসিক্যালি জিন থেকে। জিন কথার অর্থ বিজেতা। এই যে জৈন কথাটা এসছে, এই জৈন কথাটা হচ্ছে বেসিক্যালি মানে হচ্ছে বিজেতা। কোথা থেকে এসছে? জিন। জিন কথার অর্থ বিজেতা। সেখান থেকেই এই জৈন কথাটা উৎপত্তি। যারা নিজের চিন্তা ভাবনা, নেগেটিভ থটসগুলোকে জয় করতে পেরেছে, নিজের খারাপ দিকগুলোকে বর্জন করেছে,
করে নিজের ভালো দিকটাকে ইমপ্লাই করেছে বা অ্যাপ্লাই করেছে, তাকেই বলা হচ্ছে বিজেতা, তাকেই বলা হচ্ছে জিন, তাকেই বলা হচ্ছে জৈন। আর যখন এই বিশ্বাসে, এই মতবাদে যারা বিশ্বাস করছে তাদেরকে বলা হচ্ছে জৈন ধর্মাবলম্বী মানুষ। এই ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভদেব। কে? ভদ্রলোক, তিনি কি করেছেন? এইরকম একটা ধর্মের প্রতিষ্ঠা করেছেন। কে? ঋষভদেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকেই স্টার মার্ক করে না। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষভদেব। এখানে আমরা দেখব এই ধর্মের ক্ষেত্রে যিনারা এই জৈন ধর্মটাকে প্রচারের কাজে, ব্যাপ্তির কাজে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার, মানুষের বোধগম্য করার, মানুষকে বোঝানোর যে দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্বশীল ব্যক্তিদেরকে বা দায়িত্বশীল জৈন ধর্মের প্রচারকগণকে আমরা বলবো তীর্থঙ্কর। কি বলবো? আমরা বলবো তীর্থঙ্কর। তীর্থঙ্কর যিনারা জৈন ধর্মকে প্রচার করার জন্য, জৈন ধর্মকে প্রসার করার জন্য, ব্যাপ্তির জন্য, বিভিন্ন মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য বা জনতার দরবারে পৌঁছে দেওয়ার জন্য যেনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে আমরা জানবো তীর্থঙ্কর হিসেবে। কি হিসাবে জানবো? তীর্থঙ্কর হিসাবে। তীর্থ করে করে বেরিয়েছে বা ঘুরে বেরিয়ে জনে জনে মানুষকে প্রচার করেছে ব্রাহ্মণ্য ধর্ম থেকে মুক্তি পেতে তোমরা এই ধর্মকে ফলো করো, এই ধর্মকে অনুসরণ করো, যে ধর্মে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যে ধর্মে এরকম বুজরুকি নেই, যে ধর্মে নিজের সন্তানকে বলি দিতে হয় না, যে ধর্মে যাগযজ্ঞকে বেশি প্রাধান্য দেওয়া হয়নি। মানুষই শেষ কথা, মানুষের ভালো থাকাই শেষ কথা, মানুষের সুখ স্বাচ্ছন্দ্যই শেষ কথা। তো যারা এই ধর্মকে প্রচার করলেন মানুষের দরবারে দরবারে গিয়ে, তাদের মধ্যে 24 জনের কথা আমরা জানবো যারা এই ধর্মটাকে নিয়ে মানুষের দরবারে পৌঁছে গেছিলেন। যারা এই ধর্মটাকে নিয়ে মানুষের দরবারে পৌঁছে গেছিলেন তাদের মধ্যে 24 জনের কথা আমরা জানবো। তাহলে 24 জনের নাম কি আমাদেরকে মুখস্থ করতে হবে? না, আমরা জৈন ধর্ম নিয়ে কালচার করছি না, জৈন ধর্মের উপরে আমরা পিএইচডি করব না। কি না, জৈন ধর্ম থেকে আমাদের যা যা কোশ্চেন আছে সলভ করা আমাদের উদ্দেশ্য। জানবো 3 জনের কথা। প্রথম জনের কথা আমরা জানলাম ঋষভদেব। জৈন তীর্থঙ্কর ঋষভদেবের নাম ঋগ্বেদে উল্লেখ করা আছে। এই যে ঋষভদেবের কথা বলছি আমরা, ঋষভদেব যিনি কিনা জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, তার নাম কোথায় পাচ্ছি আমরা? তার নাম আমরা ঋগ্বেদে উল্লেখ পাচ্ছি। পরীক্ষায় পড়বে কি? না, পড়বে না। যদি পড়ে জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে তোমরা করবে ঋষভদেব। বোঝা গেল? বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে ঋষভদেবকে নারায়ণের মানব অবতার হিসেবে দেখা হয়েছে। দেখো, বিষ্ণু পুরাণ হিন্দুদের একটা ধর্মীয় গ্রন্থ। ভাগবত পুরাণ আমরা জানি 18টা পুরাণ আছে, তার মধ্যে বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এগুলো তো রয়েছে। এগুলোতে দেখা যাচ্ছে ঋষভদেবকে বলা হচ্ছে নারায়ণের অবতার। নারায়ণ তিনি মানব রূপে অবতার মানে ধরিত্রীতে এসেছেন কার রূপে? ঋষভদেবকে কেন্দ্র করে। ঋষভদেবের মধ্যে নারায়ণের মানব অবতার বা মানব রূপটা ছিল। নারায়ণ স্বয়ং ধরতিতে এসেছিলেন ঋষভদেব নামে। বোঝা গেল? জৈন ধর্ম অত্যন্ত প্রাচীন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বৈদিক সভ্যতার শেষ অংশের দিকে জৈন ধর্ম তৈরি হয়। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। ঋষভদেব, একটু বানানটা ভুল আছে, ঠিক করে নেবে। ঋষভদেব প্রথম যিনি তীর্থঙ্কর তিনি ঋষভদেব। তিনি যদি প্রতিষ্ঠাতা হন তিনি তো তার ধর্মের নিশ্চয়ই প্রচার প্রসার করেছেন। সেই জন্য প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। ঋষভদেবী প্রথম শৃঙ্খলাবদ্ধ মানবিক সমাজ গড়ে তুলেছিলেন। দেখো, হিউম্যানিটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বৈদিক সভ্যতাতে যেখানে মানুষের যে হিউম্যানিটি, মানবিকতা, তাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়নি। দেওয়া হয়েছে কি? ব্রাহ্মণদের প্রাধান্য দেওয়া হয়েছে। ব্রাহ্মণদের খুশি, ইচ্ছা, ডিমান্ড এইসবকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এখানে মানুষের মানবিকতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই মানবিকতাকে প্রাধান্য দিয়ে যখন একটা সুস্থ শৃঙ্খলাবদ্ধ একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলছে, তার কৃতিত্ব আমরা কাকে দিচ্ছি? আমরা দিচ্ছি ঋষভদেবকে, যিনি জৈন ধর্মের মধ্য দিয়ে মানুষদেরকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, মানুষের মানবিকতাকে প্রধান হিসাবে দেখেছে। ওকে, নেক্সট, জৈন ধর্মের যে তীর্থঙ্কর তাদের মধ্যে 3 জনের কথা আমরা বেসিক্যালি জানবো। ঋষভনাথ বা ঋষভদেবের কথা আমরা অলরেডি জানলাম। ঋষভদেব, উনাকে বোঝাতে যে চিহ্ন ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ষাঁড়। ষাঁড় চিহ্ন দিয়ে ঋষভদেবকে দেখানো হয়ে থাকে।
এরপরে আসবো 23তম তীর্থঙ্কর আর 24তম, শেষ মহাবীর, তার আগে পার্শ্বনাথ। দুজনেই খুবই গুরুত্বপূর্ণ তীর্থঙ্কর। এর মাঝে অনেকেই আছে, তাহলে 3 জন বাদ দিলে এখনো 21 জন আছে। তাহলে 21 জনের কথা আমরা বিশেষ করে দেখবো না, আমরা যখন ফাউন্ডেশন ক্লাস করবো সেক্ষেত্রে হয়তো টুকটাক দেখতে পারি, কিন্তু পরীক্ষাতে ওই জায়গা থেকে আসে না। আসে কোথা থেকে? ফাউন্ডারকে, জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে, ঋষভনাথ বা ঋষভদেব, তার চিহ্ন কি? ষাঁড়, বুল, অক্স। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, তালবসয় ব, পার্শ্বনাথ, তার চিহ্ন কি? সাপ। মহাবীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ধমান মহাবীর, আমরা তার ছবি দেখেছি। জৈন ধর্মকে সব থেকে যিনি ব্যাপ্তি দিয়েছিলেন, সব থেকে প্রচার প্রসারের দিকে অনেক বেশি এগিয়ে দিয়েছিলেন, জৈন ধর্মকে মানুষের দরবারে পৌঁছে দিয়েছিলেন, সব থেকে বেশি যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, দ্যাট ইজ মহাবীর, বর্ধমান মহাবীর। তিনিই হচ্ছেন শেষ জৈন তীর্থঙ্কর। পরীক্ষাতে আসে নিম্নোক্ত কে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর? নিশ্চয়ই উত্তর করতে পারবে, মহাবীর। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। কেন? চতুর্জাম নীতি দিয়েছিলেন, চতুর্জাম নীতি দিয়েছিলেন। জৈন ধর্মের ক্ষেত্রে যারা জৈন ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে বলেছিলেন যে এই এই নীতি মেনে চলতে হবে, এই এই নীতি মেনে চললে তবেই সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে, তবে মানুষের মতো মানুষ হওয়া যাবে। তাহলে সেটা বলেছিলেন পার্শ্বনাথ, মহাবীর, এদের কথা আমরা জানবো। তাহলে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, যার চিহ্ন হচ্ছে সাপ, আর হচ্ছে আমাদের বর্ধমান মহাবীর, যিনি হচ্ছেন 24তম বা শেষ তীর্থঙ্কর। এরপরে আমরা যদি দেখি এই এই জৈন ধর্ম দুটো সেক্টে ভাগ হয়ে গেছিল, দুটো সম্প্রদায়ে ভাগ হয়েছিল। একটাকে আমরা বলবো শ্বেতাম্বর, একটাকে বলবো দিগম্বর। শ্বেতাম্বর যারা হচ্ছে শ্বেত বস্ত্র পরিধান করত, আর দিগম্বর যারা কোনো বস্ত্র ধারণ করত না। মহাবীর বলেছিলেন দিগম্বর হতে, যে কোনো রকম কোনো লজ্জা থাকবে না, কোনো মোহ থাকবে না, কোনো মায়া থাকবে না, কোনো কিছুর প্রতি। সেজন্য তিনি বলেছিলেন যে বস্ত্র দরকার হলে ত্যাগ করে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু পার্শ্বনাথ বলেছিলেন শ্বেত বস্ত্র পরিধান করে থাকার কথা। যেহেতু মহাবীর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই মহাবীর সম্পর্কে আমরা কিছু জানবো, এবং এখান থেকেই প্রশ্ন আসে। জন্ম হয়েছিল 540 খ্রিস্টপূর্বাব্দে। দেখো 600 খ্রিস্টপূর্বাব্দের সময়ে আমরা যদি দেখি যে বৈদিক সভ্যতা ধ্বংস হচ্ছে। ঋষভদেব ইনি তো 24তম তীর্থঙ্কর, তার ইনার আগে 23 জন তীর্থঙ্কর রয়েছেন। 23 জন তীর্থঙ্কর যদি হয়, তাহলে জৈন ধর্মের সৃষ্টি, যদি আমরা সৃষ্টির কথা ভাবি, তাহলে আরো 200-250 বছর আগে হবে। 23 জন তীর্থঙ্কর যখন স্থান বদলাচ্ছে, আরো মিনিমাম 100 থেকে 150 বছর বা 200 বছর আগে হবে। তাহলে বৈদিক সভ্যতা যখন ব্রাহ্মণদের বুজরুকিরা একদম চরম জায়গায় পৌঁছে গেছে, ঠিক তখনই বা সেই সময়কালীন ঋষভদেব জৈন ধর্মের সৃষ্টি করেছে। কিন্তু মহাবীরের জন্ম হয়েছে 540 খ্রিস্টপূর্বাব্দে। তিনি তারপর 30 বছর বয়স থেকে তিনি কি করেছেন? গৃহের জীবনযাপন ত্যাগ করে জৈন ধর্মের বা এই ধর্মকে নিজের করে নিয়ে তিনি প্রচার প্রসারে বেরিয়ে পড়েন। ওকে, জন্মস্থান কুণ্ডগ্রাম, বৈশালী। মহাবীরের জন্ম কুণ্ডগ্রাম, বৈশালী। মহাবীরের জন্ম থেকে কোশ্চেন থাকে না, কোশ্চেন থাকে গৌতম বুদ্ধের জন্ম থেকে। ওকে, তো তোমরা মনে রাখতে চাইলে অবশ্যই রাখবে, জন্ম পড়ে না, জন্মস্থান পড়ে না। 30 বছর বয়স পর্যন্ত মহাবীর গৃহীর জীবনযাপন করেন, তারপর সত্যের সন্ধানে সংসারের মায়ার বাঁধন ছিন্ন করেন। অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত তিনি গার্হস্থ্য জীবন পালন করেছেন, সংসারে থেকেছেন। 30 বছর বয়সের পরেই তিনি কিন্তু সংসার ত্যাগ করে দিয়েছেন। 42 বছর বয়সে তিনি তপস্যা করে কৈবল্য লাভ করেছেন। জৈন ধর্মে মুক্তি লাভ, মোক্ষ লাভকে বলা হয় কৈবল্য, দিব্যজ্ঞান প্রাপ্তি বলা হয়। কি বলা হয়? দিব্যজ্ঞান প্রাপ্তি। কৈবল্য যেটা হচ্ছে জৈন ধর্মের সঙ্গে যুক্ত, মোক্ষ লাভ যেটা বলা হচ্ছে মোক্ষ প্রাপ্তি, ধ্যান করে যখন ভগবানকে লাভ করা যায় তখন তাকে বলা হয় দিব্যজ্ঞান লাভ বা কৈবল্য জৈন ধর্মের ক্ষেত্রে। আমরা কিছুদিন পর মহালয়া আছে, মহালয় তোমরা দেখবে মহিষাসুর প্রচুর ধ্যান ট্যান করে, যিনি প্রজাপিতা ব্রহ্মাকে জয় করে। ব্রহ্মা তাকে বর দিয়েছিল যে এই ত্রিভুবনে কোনো পুরুষের সাধ্য নেই যে তোমাকে হত্যা করবে। বরদার মাঝেও ফাঁক রেখেছিল, মহিলা হলেও হত্যা করতে পারবে, কিন্তু সেটা ওই গাম্বাট মাথামোটা মহিষাসুর বুঝতে পারেনি। পরবর্তীকালে মেয়েদের মানে তার মনে হয়েছিল যে পুরুষরা মারতে পারবে না, মেয়ে আবার কি ব্যাপার। যাই হোক, এই যে ধ্যান করে ভগবানকে যখন লাভ করছে তখন তাকে বলা হচ্ছে কৈবল্য লাভ। কি বলা হচ্ছে? কৈবল্য লাভ।
বা দিব্যজ্ঞান প্রাপ্তি হচ্ছে। এই যে দিব্যজ্ঞান প্রাপ্তি হয়েছিল কোথায়, তিনি তপস্যা করেছিলেন কোথায়? পরেশনাথ পাহাড়ে। পরেশনাথ পাহাড়, তার কাছে একটা গ্রাম যার নাম হচ্ছে জাম্বিক গ্রাম। কোন নদীর তীরে? ঋজুবালিকা নদীর তীরে। কোন গাছের তলায়? শাল গাছের তলায়। এই একই জিনিসগুলো আমরা গৌতম বুদ্ধের ক্ষেত্রেও দেখব। মহাবীর তিনি কি করেছিলেন? পরেশনাথ পাহাড়ের কাছে একটা গ্রাম, ছোট্ট গ্রাম জাম্বিক গ্রাম, যে গ্রামটা একটা নদীর তীরে, ছোট্ট একটা নদীর তীরে, যার নাম হচ্ছে ঋজুপালিকা। এই ঋজুপালিকা নদী মানুষ হয়তো এর নাম কোনোদিনও জানতো না। মহাবীর এখানে তপস্যা করে কৈবল্য লাভ করেছেন বলে তাই আজকে ঋজুপালিকা নাম ইতিহাসে খ্যাত। তিনি যে গাছটার নিচে বসে ধ্যান করেছিলেন সে গাছটা ছিল শাল গাছ। তাহলে এই চারটে ইনফরমেশন কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে এসছে, সিজিএল এর মতো পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন এসছে স্টাফ সিলেকশনে। পরেশনাথ পাহাড়, জাম্বিক গ্রাম, ঋজুপালিকা নদী আর শাল গাছ মনে রাখবে। সন্ন্যাস গ্রহণের 13 বছরে তিনি এই কৈবল্য লাভ করেন। সন্ন্যাস গ্রহণের 13 বছর পরে তিনি 13 বছরের মাথায় তিনি এই কৈবল্য লাভ করেছেন। কৈবল্য লাভের পর তিনি তার নাম হয়ে যায় মহাবীর। তার নাম হয়ে যায় মহাবীর। মহাবীর কথার অর্থ কি? শ্রেষ্ঠ বীর। কি? শ্রেষ্ঠ বীর, মহান বীর যিনি, শ্রেষ্ঠ বীর। জিন অর্থাৎ রিপুজয়ী, জিন বলা হতো তাকে। কেন? তিনি তার রিপুকে, আমরা জানি ষড়রিপু আছে, সেই ষড়রিপুকে তিনি জয় করেছিলেন। লোভ, লালসা এগুলো থেকে তিনি নিজেকে মুক্ত করেছিলেন, তাই ওনাকে বলা হচ্ছে রিপুজয়ী। আর নির্গ্রন্থা অর্থাৎ সংসারের বন্ধন মুক্ত, নির্গ্রন্থ বলা হচ্ছে সংসারে বন্ধন মুক্ত। এই সকল নাম ধারণ করেন কবে? যখন তিনি সন্ন্যাস গ্রহণের 13 বছরের মাথায় কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি পড়ব? মহাবীর তিনি 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? বৈশালীর কুণ্ড গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যখন তার বয়স 30, তিনি আর বাড়িতে থাকেননি, বাড়ি থেকে বেরিয়ে গেছে। সত্য খুঁজে বেড়ার জন্য তিনি বাড়ির বাইরে বেরিয়ে গেছেন। চলে গেছেন কোথায়? পরেশনাথ পাহাড়ে। পরেশনাথ পাহাড়ে গিয়ে তিনি সেখানকার একটা ছোট্ট গ্রাম জাম্বিক গ্রাম, সেই জাম্বিক গ্রাম, তার পাশে একটা ছোট্ট নদী ঋজুপালিকা নদী, সেই ঋজুপালিকা নদীর পাড়ে একটা শাল গাছ, সেই শাল গাছের তলায় বসে তিনি ধ্যানমগ্ন হন এবং তিনি 42 বছর বয়সে কৈবল্য লাভ করেন, দিব্যজ্ঞান লাভ করেন। তিনি বুঝতে পারলেন যে সংসারের আসল সত্যিটা কি, কি করলে মানুষ এই মোহ থেকে বেরোতে পারে, কি করলে মানুষ তার নিজের জীবনের আসল সত্যটাকে খুঁজে বের করতে পারেন। সেই দিব্যজ্ঞান তিনি লাভ করলেন। দিব্যজ্ঞান লাভ করার পর তার নাম হলো মহাবীর, মহান বীর, শ্রেষ্ঠ বীর। জৈন ধর্মে ওনাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ বীর। কি বলা হচ্ছে? জিন অর্থাৎ যিনি তার নিজের রিপুকে জয় করেছেন, রিপুজয়ী। সংসারের একেবারে বাঁধন মুক্ত, নির্গ্রন্থ বলা হচ্ছে। বোঝা গেল বিষয়গুলো? অবশেষে তিনি 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে, কত বছর বয়সে? 72 বছর বয়সে বিহারের অন্তর্গত পাবাপুরী, রাজগীরের কাছে অবস্থিত পাবাপুরী নামক স্থানে তিনি মারা যান, অর্থাৎ তার জীবন অবসান হয়। তার তিনি সমাধিস্থ হন কত বছর বয়সে? 72 বছর বয়সে পাবাপুরীতে। কোথায়? পাবাপুরী। জায়গাটা অবশ্যই মনে রাখবে, পাবাপুরী। বোঝা গেল বিষয়টা? তাহলে এই হচ্ছে আমাদের মহাবীরের জীবন কাহিনী, যেটা আমাদের পরীক্ষার জন্য লাগবে। এছাড়া মহাবীরের জীবন কাহিনী পড়তে গেলে তোমরা আলাদা করে পড়তেই পারো, অসুবিধা কিছু নেই। বোঝা যাচ্ছে কি? জৈনবাদের আমরা 3টে নীতির কথা জানবো, যেটাকে আমরা বলছি ত্রিরত্ন। কেন জানবো? পরীক্ষায় আসবে, প্রশ্ন আসলে উত্তর করতে হবে, তাই জানবো। এই যে জৈন ধর্মে ত্রিরত্নের কথা বলছি, পরীক্ষায় প্রশ্ন কিরকম আসবে? ত্রিরত্ন নীতি কোন ধর্মের সঙ্গে জড়িত? ত্রিরত্ন নীতি কোন ধর্মের সঙ্গে জড়িত? এই ধরনের প্রশ্ন আসবে। উত্তর কি করবে? বৌদ্ধ ধর্ম না জৈন ধর্ম? উত্তর হবে জৈন ধর্ম। কি কি রয়েছে? ত্রিরত্ন বলতে সৎ বিশ্বাস থাকতে হবে একটা রত্ন, সৎ আচরণ থাকতে হবে, আর সৎ জ্ঞান থাকতে হবে। ও উল্টো পাল্টা শিখে এসে মানুষের কাছে উল্টো পাল্টা বক্তৃতা দেবো, ভাষণ দেবো, তা বললে হবে না। সৎ বিশ্বাস থাকতে হবে, সৎ ভালো আচরণ করতে হবে, মনুষ্যত্ব হিউম্যানিটি দিয়ে আচরণ করতে হবে, আর সৎ জ্ঞান নিতে হবে, সৎ জ্ঞান দিতে হবে। সেগুলো কিভাবে বলা আছে? মহাবীরের শিক্ষায় ও জ্ঞানের প্রতি বিশ্বাস থাকতে হবে। মহাবীর যে কথাগুলো বলেছে তার প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। মহাবীরের শিক্ষায় এবং জ্ঞান, তার যে জ্ঞান, তিনি যে জ্ঞানের কথা বলেছেন তার উপর বিশ্বাস থাকতে হবে।
সৎ আচরণ, পঞ্চ মহাব্রত নিয়ে ধর্মকর্ম প্রতিপালন করা, সৎ জ্ঞান, এই তত্ত্বে বিশ্বাস যা ঈশ্বরের অস্তিত্ব নেই। সৎ জ্ঞান, ঈশ্বরের অস্তিত্ব নেই, চারিদিকে তখন প্রচার হচ্ছে যে ঈশ্বরের প্রতিনিধি আমরা, আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি, ভগবান আমাদের মধ্য থেকে সব কিছু বলছে, আমি তোমাদের যোগ্য করে দিচ্ছি, তোমাদের যা কিছু সমস্যা ভগবানের কাছে বলছি, ভগবান তোমাদেরকে সহায় হবে, তোমাদের কাজ করবে, আমাকে তোমার বাড়ির ভালো হৃষ্টপুষ্ট যে গরুটা আছে সেটা আমাকে দিতে হবে দান হিসাবে। তাহলে এইরকম বুজুর্গি পরিবেশ পরিস্থিতিতে কি বলা হচ্ছে? সৎ জ্ঞান থাকতে হবে। ঈশ্বর নেই, ঈশ্বর বলে কেউ নেই, মানুষই ঈশ্বর। পরবর্তীকালে বহু মানুষ এসছেন ধর্মাবতার, যারা হচ্ছে প্রচার করেছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর বলে কেউ নেই, মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছে। মানুষকে ভালোবাসলে, মানুষের প্রতি প্রেম থাকলে তবেই আমরা ঈশ্বরকে পেতে পারি, বা তাকেই আমরা বলি ঈশ্বর সেবা। তিনিও একই কথা বললেন, বোঝা গেল? তাহলে ত্রিরত্ন কোন ধর্মের সঙ্গে যুক্ত? উত্তর করবে জৈন ধর্ম। এরপর আসছে আমরা পঞ্চমহারত্নের কথা, এই যে আগে বললাম সেরকম পঞ্চমহাব্রত বা পঞ্চমহারত্ন। এই পঞ্চমহারত্নের মধ্যে প্রথম চারটে মহারত্ন পার্শ্বনাথ বলে গিয়েছে। এই চারটে মহারত্নকে আমরা একত্রে বলছি বা একসঙ্গে বলছি চতুর্জাম। পরবর্তীকালে ব্রহ্মচর্যটা যোগ করেছিলেন আমাদের মহাবীর, 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর। তিনি বললেন যে না, ব্রহ্মচর্য এটা যুক্ত করতে হবে ওর সঙ্গে, বাদবাকি যা আছে ঠিক আছে। তো এই চারটে নীতি যিনি দিয়েছেন তার নাম পার্শ্বনাথ, 23তম তীর্থঙ্কর, তাকে বলা হচ্ছে চতুর্জাম নীতি। তার সঙ্গে যখন ব্রহ্মচর্য যুক্ত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পঞ্চমহাব্রত, পঞ্চমহারত্ন বলা হচ্ছে। মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথের ধর্মের মূলমন্ত্র ছিল চারটি। অহিংসা, হিংসার কোনো স্থান নেই, রাগারাগি, ঝগড়াঝাটি, হিংসা এইসব কোনো স্থান নেই। সত্য, ওসব মিথ্যা কথা বলা যাবে না, চালাকি করা যাবে না, আমাকে এই দাও, আমাকে সেই দাও, ভগবান এই বলে দিয়েছে, ভগবান সেই বলে দিয়েছে, এটা আমাকে দিতে হবে, ওটা আমাকে দিতে হবে, তোমার ছেলেকে বলি দিতে হবে তবেই ভগবান সন্তুষ্ট হবে। হয় কখনো এরকম? যে ঈশ্বর মানুষ বানিয়েছে সেই ঈশ্বর যদি মানুষকে বলে তোমার ছেলেকে বলি দাও, তোমার প্রিয় মানুষটাকে বলি দাও, কখনো ঈশ্বর ভগবান বলতে পারে? পারে না, কখনোই পারে না। তো এই সত্যের প্রতি নিষ্ঠা থাকতে হবে, সত্য নিষ্ঠা থাকতে হবে। অচৌর্য, চুরি করব বললে হবে না, অচৌর্য এবং অপরিগ্রহ, পরদ্রব্য দান বা গ্রহণ না করা। কাদেরকে লক্ষ্য করে বলা হলো? ব্রাহ্মণদেরকে লক্ষ্য করা বলা। দিয়েছে বলে তল্পিতল্পা গুছিয়ে নিয়ে চলে যাব তা নয়। এই দেওয়া যখন দিচ্ছে, আমরা যখন নিচ্ছি, তখনই আস্তে আস্তে করে আমাদের মধ্যে তৃষ্ণা জন্মাচ্ছে, আমাদের মধ্যে লোভ জন্মাচ্ছে, আমাদের মধ্যে পাওয়ার একটা তাগিদ তৈরি হচ্ছে, যে কারণে অপরিগ্রহ হতে হবে। পরের দ্রব্য নেওয়া যাবে না, পরদ্রব্য বা দান গ্রহণ করা যাবে না। এই চারটি কথা কে বললেন? চারটি কথা বললেন আমাদের পার্শ্বনাথ, যিনি 23তম তীর্থঙ্কর। পরবর্তীকালে ব্রহ্মচর্য যোগ করেছেন কে? মহাবীর। ব্রহ্মচর্য যার অর্থ হচ্ছে জিতেন্দ্রিয়তা। প্রথম চারটেকে আমরা বলছি চতুর্জাম, পাঁচটি যখন নিচ্ছি তখন আমরা তাকে বলছি পঞ্চমহাব্রত বা পঞ্চমহারত্ন। ঠিক আছে? পঞ্চমহাব্রত নামে খ্যাত এই পাঁচটি নীতিই জৈন ধর্মের সার কথা। মেন বিষয়টাই এখান থেকেই। জৈন ধর্মে যাবতীয় যা কিছু বলা হয়েছে সবটাই এই পঞ্চমহাব্রতকে কেন্দ্র করে। অর্থাৎ জৈন ধর্মের যদি মোরাল কিছু থাকে, জৈন ধর্মের সার কথা যদি কিছু থাকে, সেটাকে বলা হচ্ছে পঞ্চমহাব্রত। এই পাঁচটা: অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ আর জিতেন্দ্রিয়তা। বোঝা গেছে? এই চারটি নীতি পার্শ্বনাথ বলেছিলেন এবং পরে পঞ্চম নীতি যোগ করেন মহাবীর। নেক্সট, মহাবীরের মৃত্যুর পর 468 খ্রিস্টপূর্বাব্দে তিনি পরলোক গমন করেন। তারপরেই তার যে শিষ্য, অর্থাৎ জৈন ধর্মের যে মানুষ, জৈন ধর্মাবলম্বী যে মানুষ, তারা কেউ কেউ বলছেন যে মহাবীর আমাদেরকে জীবন দিয়েছে, মহাবীর আমাদেরকে বাঁচতে শিখিয়েছে, মহাবীর আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে এই ব্রাহ্মণ্য ধর্মের বুজরুকি থেকে আমরা নিস্তার পেয়েছি, রেহাই পেয়েছি। আমরা ঈশ্বরে বিশ্বাস করি না ঠিকই, আমরা ঈশ্বরে বিশ্বাস করব না ঠিকই, আমরা কি করব? আমরা হচ্ছে মহাবীরকে খুব কাছ থেকে, বা মহাবীরকে
একদম যোগ্য একজন ধর্মপ্রচারক বা একজন ভগবান রূপে দেখতে পারি। আবার কিছুজন বলছেন যে আমরা পার্শ্বনাথ যে কথাগুলো বলেছেন সেই অনুযায়ী আমরা আমাদের জীবনযাপনের পরিবর্তন হয়েছে, আমরা মুক্তি পেয়েছি, আমরা রেহাই পেয়েছি, সেই হিসেবে আমরা পার্শ্বনাথকেই ভগবান হিসেবে পুজো করব, পার্শ্বনাথকে মেনে চলবো। একদল বলছে পার্শ্বনাথ, একদল বলছে মহাবীর। সেই হিসেবে সমাজ বা জৈন ধর্মাবলম্বী মানুষ দুটো সেক্টে ভাগ হয়ে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেল। একজন বলল যে আমরা পার্শ্বনাথকে মানব, আরেকজন বলছে আমরা মহাবীরকে মানব। পার্শ্বনাথ বলেছিলেন যে যারা জৈন ধর্মের মানুষ তারা শ্বেত বস্ত্র পরিধান করবে, আর মহাবীর বলেছিলেন যে না, বস্ত্রের প্রতিও যেন কোনো মোহ না থাকে, ওই লজ্জা টজ্জা থাকলে হবে না, সবকিছু বাঁধন মুক্ত হতে হবে, তাই ড্রেসটাকেও খুলে ফেলতে হবে, উলঙ্গ হয়ে পড়তে হবে। উলঙ্গ আমরা বলবো না, তাদেরকে বলবো দিগম্বর। কি বলবো? দিগম্বর। অর্থাৎ যারা শ্বেত বস্ত্র পরিধান করলো অ্যাকর্ডিং টু পার্শ্বনাথ, তাদেরকে আমরা বলছি শ্বেতাম্বর। আবার যারা বস্ত্র পরিধান করলো না, বস্ত্র ত্যাগ করলো মহাবীরের কথা মতো, তাদেরকে আমরা বলছি দিগম্বর। বুঝে গেল বিষয়টা? পার্শ্বনাথ মহাবীরের উত্তরসূরি তার শিষ্যদের বলেছিলেন যে দেহের ঊর্ধ্বাঙ্গ পূর্বসূরি হবে। এটা এটা পূর্বসূরি, পূর্বসূরি। তার শিষ্যদের বলেছেন দেহের ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ ঢেকে রাখতে। মহাবীর জৈনদের বসন ত্যাগ অর্থাৎ পূর্ণ বন্ধন মুক্তির শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে এই ব্যাপারে তার অনুগামীদের মধ্যে মতভেদ দেখা দিলে জৈনরা দুটো সম্প্রদায়ে ভাগ হয়ে যায়। একটাকে বলা হচ্ছে শ্বেতাম্বর, যেসব জৈন শ্বেত বস্ত্র পরতেন। শ্বেত বস্ত্র পরার কথা কে বললেন? পার্শ্বনাথ। দিগম্বর যারা কোনো বস্ত্র পরতেন না, তাদেরকে বলা হচ্ছে দিগম্বর। উত্তর ভারতে এই শ্বেতাম্বর মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বী মানুষ অনেক বেশি ছিলেন, যার নেতৃত্ব দিয়েছিলেন স্থূলভদ্র। পরবর্তীকালে যদিও ইনি তীর্থঙ্কর নন, কিন্তু তিনি জৈন ধর্মের একজন শ্বেতাম্বর গোষ্ঠীর একজন নেতা, স্থূলভদ্র। দিগম্বর, যেটা দক্ষিণ ভারতে এই দিগম্বর শ্রেণীর মানুষ ছিল বেশি, যাদের মধ্যে প্রধান বা যার প্রাধান্য ছিল তিনি হচ্ছেন ভদ্রবাহু। স্থূলভদ্র আর ভদ্রবাহু এই দুজনের কথা আমরা জানবো শ্বেতাম্বর দিগম্বর হিসেবে। তাহলে এই হচ্ছে আমাদের জৈন ধর্ম। এর বেশি আমাদের পরীক্ষায় আসে না, এর বেশি পড়তেও হয় না বিশেষ করে। ওকে, নেক্সট আমরা দেখব বৌদ্ধ ধর্ম। এতক্ষণ আমরা যেটা বললাম, জৈন ধর্ম অতি প্রাচীন একটা ধর্ম, যেটা শুরু হয়েছিল ঋষভদেবের হাত ধরে, যেটা শেষ হয়েছে মহাবীরের হাত ধরে। মহাবীরের পরে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, শ্বেতাম্বর আর দিগম্বর। যারা শ্বেত বস্ত্র পরতেন তাদেরকে শ্বেতাম্বর বলা হচ্ছে, যারা কোনো বস্ত্রই পরতেন না তাদেরকে আমরা দিগম্বর বলছি। শ্বেতাম্বরের মানুষের সংখ্যা উত্তর ভারতে বেশি, যাদের নেতৃত্ব দিয়েছিল স্থূলভদ্র। আর দিগম্বর যাদের সংখ্যা দক্ষিণ ভারতে বেশি, যাদের নেতৃত্ব দিয়েছিলেন ভদ্রবাহু। ওকে, এখন বৌদ্ধ ধর্ম। তাহলে এই জৈন ধর্মের মতো আরও একটা ধর্ম যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, যিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বা যিনি এই ধর্মের পরিচালনা করতেন বা চালু করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। ওকে, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন, যার আদি নাম ছিল সিদ্ধার্থ। অ্যাকচুয়ালি তিনি সিদ্ধার্থ, তার নাম হচ্ছে সিদ্ধার্থ। পরবর্তীকালে তিনি মাসির কাছে, গৌতমীর কাছে মানুষ হওয়ার জন্য তার নাম হয় গৌতম বুদ্ধ। 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। এই বৈশাখী পূর্ণিমা তিথি, এই গল্পটা মনে রাখবে, এই ইনফরমেশনটা মনে রাখবে। ইট ইজ ভেরি ভেরি ভাইটাল। সিভিল সার্ভিসের ক্ষেত্রে কোশ্চেন আসে যে নিম্নোক্ত কোন ঘটনাটি গৌতম বুদ্ধের সঙ্গে জীবনের সঙ্গে জড়িত কোন ঘটনাটি পূর্ণিমা তিথিতে ঘটেনি বলে, এরকম থাকে, তোমাদের থাকবে না। তাই আমি তোমাদেরকে সেই জায়গাটা বললাম যে এই যে বৈশাখী পূর্ণিমা যেদিনটা গৌতম বুদ্ধের জন্ম হয়েছে, আজও আমরা সেটাকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে, তিথি হিসেবে পালন করি, বৌদ্ধ পূর্ণিমা যেটা। তো এই বৈশাখী পূর্ণিমাতে তিনি জন্মগ্রহণ করেছেন 563 খ্রিস্টপূর্বাব্দে। এই সিদ্ধার্থ তিনি ক্ষত্রিয় জাত ছিলেন, ক্ষত্রিয় বংশের সন্তান, শাক্য গোষ্ঠীর ছিলেন তিনি। পিতা শুদ্ধোধন ছিলেন শাক্য জাতির নির্বাচিত অধিনায়ক। না হলে ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করা কিন্তু সম্ভব ছিল না। পিতা শুদ্ধোধন, মাতা ছিল মহামায়া, কোশল বংশের রাজকন্যা ছিল। ভাবো, কোশল বংশের রাজকন্যা, তবেই তার ছেলে সিদ্ধার্থ, যে কিনা ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করে নতুন একটা ধর্ম মতের শুরু করেছিলেন, প্রতিষ্ঠা দিয়েছিলেন।
যেটাকে আমরা আজ পড়ছি বৌদ্ধ ধর্ম হিসেবে, যথেষ্ট পোলাইট একটা ধর্ম, যথেষ্ট যথেষ্ট মানে মান্যগণ্য করার মতো ধর্ম। আজ হয়তো আমাদের দেশে বৌদ্ধ ধর্মের মানুষের সংখ্যা খুব কম, নেপাল চলে যাও, ভুটান চলে যাও, শ্রীলঙ্কা চলে যাও, চীন চলে যাও, দেখবে বৌদ্ধ ধর্মের মানুষের সংখ্যা প্রচুর। যে ধর্ম ভারতবর্ষে তৈরি হয়েছে আজকে, সেই ধর্ম ভারতবর্ষে লুপ্ত প্রায়, কিন্তু অন্যান্য দেশ এই ধর্মকে গ্রহণ করেছে, এই ধর্মের নীতিগুলোকে বিশ্বাস করেছে। বুঝতে পারলে? তাহলে এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু ইতিহাস থেকেই পেতে হবে, তাই ইতিহাস পড়াটা খুব জরুরি। পিতা শুদ্ধোধন কি ছিলেন? শাক্য জাতির একজন নির্বাচিত অধিনায়ক। আর মাতা মহামায়া দেবী, তিনি কোশল রাজবংশের রাজকন্যা ছিলেন। তার ছেলে ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থের জন্মের 7 দিন পর তার মা মারা যান, মহামায়া দেবী তিনি মারা যান। মাসির কাছে, মাসি গৌতমীর কাছে, প্রজাপতি গৌতমী তাকে মানুষ করেছিলেন, যার জন্য তার নাম হয় গৌতম। বাল্যকাল থেকে তিনি চিন্তাশীল ছিলেন, কেন ঘটছে কোনো কিছুকে জানার যে ঔৎসুক্য কৌতূহল তার মধ্যে ছিল। উদাসীন হয়ে থাকতেন বেশি, ধ্যান জ্ঞানের প্রতি খুবই আকৃষ্ট ছিলেন। আলারা কালমা বলে একজন ভদ্রলোক, তিনি সিদ্ধার্থের ধ্যান জ্ঞানের শিক্ষক ছিলেন। আলারা কালমা পরীক্ষাতে এসেছে, সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের ধর্মগুরুকে, ধর্ম শিক্ষককে, ধ্যান জ্ঞানের শিক্ষককে? উত্তর করবে আলারা কালমা। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। আমরা মহাবীরকে দেখলাম 30 বছর বয়সে গৃহত্যাগ করেছেন, 42 বছর বয়সে তিনি কৈবল্য লাভ করেছেন। 29 বছরে তিনি গভীর রাতে গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস ব্রত পালন করেন। গৌতম বুদ্ধের এই গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ শাস্ত্রে বলা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। নিষ্ক্রমণ ঘটেছে, বাড়ি থেকে নিষ্ক্রমণ ঘটেছে, মহান কাজের জন্য নিষ্ক্রমণ ঘটেছে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড মহাভিনিষ্ক্রমণ। বোঝা গেল বিষয়টা কি? মহাভিনিষ্ক্রমণ ঘটেছে, গৌতম বুদ্ধ বাড়ি ত্যাগ করেছে, সেটাকে মহাভিনিষ্ক্রমণ বলা হচ্ছে। 35 বছর বয়সে তিনি কি করলেন? নির্বাণ লাভ করলেন। কি করলেন? 35 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করলেন একটা অশ্বত্থ গাছের তলায়, যেটাকে পরবর্তীকালে নাম দেওয়া হয়েছিল বোধি ট্রি বা বোধি বৃক্ষ, যেটাই গৌড়াধিপতি শশাঙ্ক যেটাকে কেটে ফেলেছিল, যে গাছটাকে কেটে ফেলেছিল শশাঙ্ক, বোধি বৃক্ষ বলা হয়। শশাঙ্ক কেটে ফেলেছিল। আমরা জানি গৌড়ের অধিপতি যিনি, বাংলার যে গৌড়, বাংলাকে তো আগে গৌড় বলা হতো, এই গৌড়ের যে অধিপতি শশাঙ্ক, এই ভদ্রলোক তিনি কি করেছিলেন? বোধি বৃক্ষকে কেটে ফেলেছিলেন, কেটে দিয়েছিলেন। এখন যদি আমরা দেখি 3য় বা 4র্থ পিঢ়ি চলছে এটা। এই অশ্বত্থ গাছ যেটা পরবর্তীকালে বোধি বৃক্ষ হিসেবে পরিচিতি লাভ করবে, সেই অশ্বত্থ গাছের তলায় 35 বছর বয়সে তিনি কি করছেন? তিনি মোক্ষ লাভ করছেন, নির্বাণ লাভ করছেন। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে বলা হচ্ছে নির্বাণ লাভ, আর জৈন ধর্মের ক্ষেত্রে কি বলা হয়েছিল? কৈবল্য লাভ বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন। এই সময় থেকে তিনি বুদ্ধ বা জ্ঞানী হিসেবে পরিচিত হন। তাহলে তার নাম গৌতমীর মাসির কাছে মানুষ হয়েছিল বলে তার নাম হয়েছিল গৌতম, আর তার পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। আর তিনি যখন কি করলেন? নির্বাণ লাভ করলেন, তখন তার নাম হয়ে গেল বুদ্ধ বা জ্ঞানী, গৌতম বুদ্ধ। এখান থেকেই নামকরণ হয়েছে। অঞ্চলটি বোধগয়া বা বুদ্ধগয়া এবং অশ্বত্থ গাছটি বোধি বৃক্ষ নামে পরিচিত। বোধি বৃক্ষ নামে পরিচিত হলো কোন গাছ? এই অশ্বত্থ গাছ। বোঝা গেল? নিরঞ্জনা নদীর তীরে এই অশ্বত্থ গাছ নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। বারাণসীর কাছে সারনাথের মৃগোদ্যানে বুদ্ধদেব 5 জন তপস্বীকে তার ধর্মমত প্রথম প্রচার করেন। 5 জন বৌদ্ধ ভিক্ষুক, তাদেরকে তিনি ডেকে এই ধর্মের প্রচার করেন। যখন তিনি দিব্যজ্ঞান লাভ করলেন, যখন তিনি নির্বাণ লাভ করলেন, তখন তিনি সংসারের আসল সত্য কি সেই বিষয়ে 5 জনের কাছে উপস্থাপন করলেন। এই যে তিনি প্রথম তার ধর্মমত, তার মতাদর্শ প্রচলন করলেন, প্রচার করলেন, এটাই ইতিহাসে কি বলা হচ্ছে? ধর্মচক্র প্রবর্তন। কি বলা হচ্ছে? ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তনের মধ্য দিয়ে তিনি কি করলেন? বৌদ্ধ ধর্মকে প্রথম প্রচার করলেন 5 জন মানুষের মধ্যে। বুঝে গেল? এটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, যাকে চাকা দিয়ে চিহ্নিত করা হয়। ওকে, আসবো আমরা। বৌদ্ধগণের কাছে এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তাহলে দুটো ঘটনা দেখলাম, একটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, আর একটা হচ্ছে নির্বাণ লাভ, আর একটা হচ্ছে মানে যেটা বোধগয়াতে হয়েছে নির্বাণ লাভ, আর একটা কি হলো? ধর্মচক্র প্রবর্তন হলো। বুঝা গেল? নেক্সট, গৌতম বুদ্ধের জীবনে 5টি উল্লেখযোগ্য ঘটনা এবং সেগুলির প্রতীক কি? পরীক্ষাতে প্রত্যেকটা এসেছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে।
যেমন ধরো জন্ম, গৌতম বুদ্ধের জন্মটাকে যখন আমরা স্পেসিফাই করি বা ডিনোট করি, আমরা কি দিয়ে ডিনোট করি? পদ্ম আর ষাঁড় বা গাভী দিয়ে আমরা ডিনোট করি। মহাবিনিষ্ক্রমণ ঘোড়া দিয়ে। মহাবিনিষ্ক্রমণ মানে কি? বাড়ি থেকে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন সেটাকে আমরা কি বলছি? মহাভিনিষ্ক্রমণ। আমরা কি বলছি? মহাভিনিষ্ক্রমণ, মানে মহান উদ্দেশ্যে তিনি নিষ্ক্রমণ করেছেন, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন ঘোড়া নিয়ে, তাকে চিহ্ন দিয়ে ঘোড়া। আর গৌতম বুদ্ধ যে ঘোড়াটা ব্যবহার করতেন, তিনি তো ক্ষত্রিয় ছিলেন। ক্ষত্রিয় ছিলেন মানে ঘোড়ার অভাব ছিল না। তিনি যে ঘোড়াটা বেসিক্যালি ব্যবহার করতেন, সেই ঘোড়ার নাম হচ্ছে কণ্ঠক। এটাও কিন্তু এসএসসি পরীক্ষাতে এসছে, দ্যাট ইজ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাতে এসছে, কণ্ঠক। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম হচ্ছে কণ্ঠক, বুঝা গেল? এরপরে তোমরা তখন পড়বে আলেকজান্ডার, সিকান্দার যাকে বলা হচ্ছে, দিগ্বিজয়ী সিকান্দার, গ্রিক বীর আলেকজান্ডার, এরকম নামে আমরা যাকে জানি। তার যে ঘোড়া একদম ফেমাস, তার কথা ছাড়া চলতো না। প্রত্যেকের এরকম আমরা যদি দেখি, তখনকার ঘোড়াও তার উপরে কে বসবে না বসবে ঘোড়া ডিসাইড করতো। ঘোড়ার এতটাই ক্ষমতা ছিল, এতটাই পারদর্শী ছিল তখন। তো সিকান্দারের ঘোড়ার নাম ছিল বুকে ফারাল। দারুণ দারুণ মানে ঘোড়া ছিল তখন। যাই হোক, এরপর তিনি নির্বাণ লাভ করেছেন, সেটাকে কি দিয়ে দেখা হয়? বোধি বৃক্ষ দিয়ে, বোধি ট্রি দিয়ে দেখানো হয়। প্রথম ধর্মোপদেশ, যেটাকে আমরা বলছি ধর্মচক্র প্রবর্তন, তাকে আমরা যখন বোঝানোর জন্য কি ব্যবহার করছি? চাকা চিহ্ন ব্যবহার করছি। এরপরে গৌতম বুদ্ধের মৃত্যুটাকে আমরা কি করছি? মহাপরিনির্বাণ বা মৃত্যু বলছি। মহাপরিনির্বাণ, নির্বাণ মানে কি? মোক্ষ লাভ। মহাপরিনির্বাণ মানে একেবারে মোক্ষ প্রাপ্তি। প্রত্যেকটা মানুষের জীবনে মহাপরিনির্বাণ আসবেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবেরের হায়রে জীবন। আমরা পড়েছি বাংলাতে। তো এই মহাপরিনির্বাণ গৌতম বুদ্ধের ঘটেছিল, যেটাকে আমরা বলছি স্তূপ, যাকে দেখানোর জন্য আমরা কি ব্যবহার করছি? স্তূপ। তাহলে গৌতম বুদ্ধের জন্ম পদ্ম ও ষাঁড়, মহাপরিনিষ্ক্রমণ ঘোড়া, নির্বাণ লাভ বোধিবৃক্ষ, প্রথম ধর্মোপদেশ বা ধর্মচক্র প্রবর্তন চাকা দিয়ে, আর মহাপরিনির্বাণ মৃত্যু, সেটা হচ্ছে স্তূপ। স্তূপ হয়ে গেছেন, তার সমাধি হয়ে গেছে। ঠিক আছে, মনে রাখবো এগুলো আমরা সবাই। এরপরেই যখন গৌতম বুদ্ধ মারা গেলেন, তখন বৌদ্ধ ধর্মের মানুষ তাদের মধ্যে একটা মতানৈক্য দেখা দিল। কি না, আমরা ভগবান মানবো না মানবো না, মূর্তি পুজো করবো না করবো না। একদল মনে করলো আমরা গৌতম বুদ্ধকেই ভগবান হিসেবে মূর্তি পুজো করব। গৌতম বুদ্ধের মূর্তি বানালো, বললো যে ইনিই আমাদের ভগবান, ইনাকেই আমরা পুজো করবো। একদল বলছে না, গৌতম বুদ্ধ উনি তো বলে গেছেন মূর্তি পুজো করতে না, আমরা মূর্তি পুজোতে বিশ্বাস করবো না। আমরা গৌতম বুদ্ধ আমাদের মনে আছে, আমাদের হৃদয়ে আছে, আমাদের চিন্তনে আছে, তবে আমরা তার মূর্তি বানিয়ে পুজো করব না। আর একদল বললো যে না না, আমরা গৌতম বুদ্ধ আমাদের জীবন আর জীবন আদর্শের যে পরিবর্তন নিয়ে এসছে, যার জন্য আমরা কোনো অংশে গৌতম বুদ্ধ আমাদের কাছে ভগবানের থেকে কম নয়, তাই আমরা ভগবান রূপে গৌতম বুদ্ধকে পুজো করব। তার মূর্তি বানানো শুরু হল। এই যে মতানৈক্য ঘটলো, এখান থেকে দুটো সেক্টে ভাগ হয়ে গেল। একটাকে বলা হচ্ছে হিনজান, আর একটা মহাযান। বুদ্ধদেবের মৃত্যুর 250 বছরের মধ্যে বৌদ্ধরা দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। প্রাচীন পন্থীগণ বা হিনজান, যাদেরকে বলা হচ্ছে প্রাচীনপন্থী, তারা কি করলো? বৌদ্ধ ধর্মের মৌলিক নীতিতে বিশ্বাসী, মূর্তি পুজোয় বিশ্বাসী নয়। মূর্তি পুজোয় বিশ্বাসী নয়, তারা মূর্তি পুজোকে বিশ্বাস করতো না। গৌতম বুদ্ধের যে বাণী, গৌতম বুদ্ধের যে আদর্শ, গৌতম বুদ্ধের যে মৌলিক নীতি, তার উপর বিশ্বাস করে তারা বৌদ্ধ ধর্মটাকে মেনে চলত। অশোক, পরবর্তীকালে অশোক এই ধর্মমতে, অর্থাৎ আমাদের হিনজান ধর্মমতে বিশ্বাসী ছিলেন। অশোক তার ছেলেকে, তার মেয়েকে, মহেন্দ্র, সংঘমিত্রা, এদেরকে পাঠিয়েছিল বৌদ্ধ ধর্মের প্রচারে। যদিও বা কখনো তিনি বৌদ্ধ ধর্মকে রাজধর্ম হিসেবে কখনো পরিবর্তন করার বা রাজধর্ম হিসেবে ঘোষণা কখনো করেননি। তিনি প্রজাবৎসল ছিলেন। আমরা আস্তে আস্তে করে পড়ব যে যে ভেরি ঘোষ, যে অশোক যুদ্ধ ছাড়া কিছু বুঝতো না, কলিঙ্গ যুদ্ধের পরে তার মনের মধ্যে এতটা পরিবর্তন এলো, যেই ভেরি ঘোষ ধর্মঘোষে রূপান্তরিত হচ্ছে। যে অশোক কলিঙ্গ যুদ্ধে করতে গিয়ে ছোট বড় মাঝারি আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কেটে একদম ফাঁকা করে দিয়েছে, কেটে শেষ করে দিয়েছে। কলিঙ্গের পাশের নদী পুরো যেন রক্তে ভর্তি হয়ে গেছিল। সেখান থেকে তার মনের মধ্যে পরিবর্তন এলো, প্রজাবৎসল হলো।
প্রজাদের জন্য তিনি জনে জনে তাদের উপকারের জন্য রাস্তা নির্মাণ করছেন, রাস্তার পাশে সরাইখানা নির্মাণ করছেন, দাতব্য চিকিৎসালয় নির্ণয় করছেন, স্থাপন করছেন, এইসব কাজ করে যাচ্ছেন, প্রজাবৎসল হয়ে গেলেন। অশোকের ক্ষেত্রে আমরা দেখি সেই অশোক যিনি একজন মৌর্য সম্রাট, তিনি কি করলেন? তিনি হিনজান ধর্মের মতে বিশ্বাস করলেন। এই যে হিনজান ধর্মমত, এটা দক্ষিণী সম্প্রদায় নামে পরিচিত। দক্ষিণী সম্প্রদায় একটু কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল যদি বাড়ায় তাহলে কিন্তু এই কোশ্চেন আসতে পারে যে হিনজান বা প্রাচীন পন্থীগণ তারা কোন সম্প্রদায় নিম্নলিখিত কোন নামে পরিচিত? সেখানে অপশান দিয়েছে দক্ষিণ বৌদ্ধ সম্প্রদায় নামে, উত্তর বৌদ্ধ সম্প্রদায় নামে। তোমরা করবে দক্ষিণ বৌদ্ধ সম্প্রদায়। আর যারা সংস্কার করলো যে না, গৌতম বুদ্ধ যিনি আমাদের জীবন আদর্শের পরিবর্তন করেছেন, আমাদের জীবনের মানের উন্নয়ন ঘটিয়েছেন, আমাদেরকে সঠিক পথে যাওয়ার জন্য পরিচালনা করেছেন, তাকেই আমরা ভগবান হিসেবে মানি, তার মূর্তি করে আমরা পুজো করতে চাই। তারা কি নামে পরিচিত হলেন? মহাযান। এরা বুদ্ধদেবের মূর্তি করে পূজা করার বিশ্বাসী, সংস্কৃত ভাষা ব্যবহার করতেন, এরা ভাষা ব্যবহার করতে পালি, এরা সংস্কৃত ভাষা ব্যবহার করা শুরু করলেন। একজন সম্রাট, তার নাম হচ্ছে কনিষ্ক, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট, যেখান থেকে আমরা শকাব্দের প্রচলন পাবো 72 খ্রিস্টাব্দ থেকে। তিনি কি করলেন? এই মহাযান ধর্মমতের পৃষ্ঠপোষকতা করলেন। কোনো রাজা যদি কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করে, সেটা আস্তে চচ্চর করে তার শিষ্য সংখ্যা বাড়তে থাকে, তাই না? তো এখানে কনিষ্ক কি করলেন? মহাযান ধর্মমতে তিনি বিশ্বাস করলেন। পরে হর্ষবর্ধন মহাযান ধর্মাবলম্বীদের সহায়তা করেন। হর্ষবর্ধন, এটি উত্তর বৌদ্ধ সম্প্রদায় নামে পরিচিত। হিনজান ও মহাযান বাদেও বৌদ্ধদের আরো একটি সম্প্রদায় ছিল, যার নাম হচ্ছে বজ্রযান। দেখো, আমি এটা কেন দিয়েছি ট্রিকি নোট টাইপের, তার কারণ হচ্ছে তোমাদেরকে বলে দিল বজ্রযান কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ ধর্ম, না জৈন ধর্ম, না ব্রাহ্মণ ধর্ম, না শৈব ধর্ম, না ভাগবত ধর্ম? তোমরা কি করবে? বৌদ্ধ ধর্ম। বজ্রযান হচ্ছে বৌদ্ধ ধর্মের আরেকটা শাখা। ঠিক আছে, নেক্সট আরেকটা ভাইটাল জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে সঙ্গীতি। দেখো, জৈন সঙ্গীতিও দুটো হয়েছিল, আমি সেটা দেখাচ্ছি না, তার কারণ জৈন সঙ্গীতি থেকে কোশ্চেন আসেনি, বিশেষ কোনো কোশ্চেন আসেনি বা আসবে না তোমাদের। আসবে কথা থেকে এই বৌদ্ধ ধর্মের যে সঙ্গীতি, বৌদ্ধ ধর্মের সম্মেলন হয়েছিল, 4 বড় বড় সম্মেলন হয়েছিল, 4জন বড় রাজা, তাদের পৃষ্ঠপোষকতায় 4টে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল। বৌদ্ধ সঙ্গীতি মানে এখানে বৌদ্ধ ধর্মের তাবড় ধর্মগুরুরা, তাবড় ধর্মীয় প্রাধান্য যাদের আছে, বৌদ্ধ ধর্মের উপর অগাধ পাণ্ডিত্য বা জ্ঞান যাদের আছে, এইরকম ব্যক্তিদেরকে নিয়ে, তাছাড়া সব শিষ্য উপস্থিত যে দর্শক, তাদেরকে নিয়ে একটা সম্মেলন করা হচ্ছে। কখন কখন করা হয়েছে? বিভিন্ন সময়ে, কোথাও 100 বছর পরে, কোথাও 200, কোথাও 500, কোথাও 1000 বছর পরেও করা হচ্ছে। তো যাই হোক, এইরকম একটা সময়ে কি হয়েছে, 4টা সময়ে 4টা এরকম বৌদ্ধ বড় বড় সঙ্গীতের আয়োজন করা হয়েছে। কোশ্চেন কি পড়ে? কত খ্রিস্টাব্দে? হয়তো অতটা আসে না। কোন রাজার পৃষ্ঠপোষকতায় কোথায় করা হয়েছে, এবং ওই যে সম্মেলন, ওর সভাপতিত্ব কে ছিল? আমরা যদি প্রত্যেকটা সম্মেলনের ক্ষেত্রে, তোমরা হয়তো যে কোনো অর্গানাইজেশন বা স্কুল কলেজে যে সকল প্রোগ্রামগুলো হয়, সেখানে তোমরা শুনে থাকবে যে আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমি অমুক লোকের নাম প্রস্তাব করছি। পাশ থেকে কেউ একজন বললো, আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। হয় না এরকম? একজন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়, যে সভাটার একজন গুরুদায়িত্ব যুক্ত ব্যক্তি। তাহলে এখানেও এই সম্মেলনের ক্ষেত্রেও এরকম গুরুদায়িত্বযুক্ত ব্যক্তি যারা ছিল, তাদের কথাও কিন্তু আমাদের জানতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথম যে বৌদ্ধ সঙ্গীতটা হয়েছিল সেটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে। 483 খ্রিস্টপূর্বাব্দে হর্ষঙ্ক বংশের সময়ে। কোথায় হয়েছিল? রাজগীর বা রাজগৃহ বা গিরিব্রজে। কে করেছিলেন? অজাতশত্রু, একজন রাজা, হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রু। তার সময়ে কি হয়েছিল? এই ধরনের একটা সঙ্গীতি, বৌদ্ধ সঙ্গীতি বা বৌদ্ধ ধর্মের মানুষদেরকে নিয়ে একত্রে একটা সম্মেলন করা হয়েছিল, যাকে আমরা বলছি প্রথম সঙ্গীতি। 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। স্থানটা ছিল রাজগৃহ, যেটা হচ্ছে বর্তমান বিহার, পাটলিপুত্রর কাছে। তার পৃষ্ঠপোষকতা করেছিল অজাতশত্রু, আর সভাপতি ছিলেন মহাকাশ্যপ। কে সভাপতি ছিলেন? মহাকাশ্যপ ছিলেন সভাপতি। দ্বিতীয় যেটা হয়েছিল তার 100 বছর পরে, 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়েছিল। কে করেছিল? কালাশোক। কালাশোকের সময় সভাপতি ছিলেন সবকামী। তারপর 250 খ্রিস্টপূর্বাব্দে চলে আসছে, প্রায় 70 বছর পরে।
কোথায় হলো? পাটলিপুত্রে, মগধের পাটলিপুত্রে। প্রত্যেকটাই মগধ মহাজনপদের মধ্যে অন্তর্গত। রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র। এই পাটলিপুত্র তখন হচ্ছে রাজা ছিল, সম্রাট ছিল অশোক, অর্থাৎ মৌর্য বংশের সম্রাট অশোকের সময় কি হয়েছিল? পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। তোমরা কমেন্ট করে জানাও, এখনই পড়ালাম, অশোক বৌদ্ধ ধর্মের কোন মতে বিশ্বাসী ছিলেন? বৌদ্ধ ধর্মের কোন মতে বিশ্বাসী ছিলেন অশোক? তোমরা জানাও। এই সময় সভাপতিত্ব করেছিলেন কে? মোগলিপুত্র তিসা। তিসা তিনি কি করেছিলেন? ওই যে সম্মেলন, তার গুরু দায়িত্ব নিয়েছিলেন, বা সভাপতি বা প্রেসিডেন্ট বলছি আমরা। ওকে, এরপর চতুর্থ যে সঙ্গীতি হয়েছিল বৌদ্ধ সঙ্গীতি, সেটা 72 খ্রিস্টাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মে তখন হয়ে গেছে। যীশু খ্রিস্টের জন্মের পরে যখন 72 বছর চলছে, যেই 72 বছর বেড়ে বেড়ে আজকে 2025 হয়েছে, সেই 72 বছর বয়সে, 72 বছরে সময়ে, বয়সে নয়, 72 বছর সময়ে যখন ভারতবর্ষে রাজত্ব করছে কনিষ্ক, যে দিনটা থেকে শকাব্দের প্রচলন হয় 72 অব্দ থেকে, কনিষ্ক যখন সম্রাট, কুষাণ বংশের সম্রাট কনিষ্ক, সেই কনিষ্কের পৃষ্ঠপোষকতায় কুন্দলবন কাশ্মীরে বসুমিত্রের সভাপতিত্বে, কে সভাপতি ছিল? বসুমিত্র, তার সভাপতিতে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আমরা হর্ষবর্ধনের সময় পড়ব। প্রয়াগে তিনি একটা বিরাট বড় মেলার আয়োজন করেছিলেন। কেউ কেউ ওটাকে বলছে পঞ্চম সঙ্গীতি বা এরকম অনেকে বলে। তবে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এই 4টে জিনিস: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম সঙ্গীতি 483 খ্রিস্টপূর্বাব্দে, তার 100 বছর পরে 383 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় হয়েছে 250 খ্রিস্টাব্দে, আর চতুর্থটা হয়েছে 72 খ্রিস্টাব্দে। প্রথম হয়েছে কার সময়ে? কোথায় হয়েছে? রাজগৃহতে হয়েছে, বা গিরিব্রজ রাজগৃহ, সেখানে হয়েছে। দ্বিতীয়টা হয়েছে কোথায়? বৈশালীতে। কোথায় হয়েছে? বৈশালীতে। তৃতীয়টা হচ্ছে পাটলিপুত্র, কারণ পাটলিপুত্র তখন মগধের রাজধানী, তাই না, অশোকের সময়। এরপরে চতুর্থ হয়েছে কুন্দলবন কাশ্মীরে হয়েছে। প্রথমের সময় রাজা ছিল অজাতশত্রু, পরবর্তীকালে আমরা দেখলাম কালাশোক, তারপরে অশোক। অশোক পরপর মনে থাকবে, আগে কালাশোক, তারপরে অশোক, তারপরে কনিষ্ক। সভাপতি কে ছিল? মহাকাশ্যপ, তারপরে সবকামী, তারপরে তিসা, তারপরে বসু। মহাকাশ্যপ, মহাকাশ্যপ, সবকামী, মোগলিপুত্র তিসা আর বসুমিত্র। মহাসব, তিসা, বসু। ওকে, এরকম তোমরা মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসলেও আসতে পারে। বোঝা গেল বিষয়টা? এই হচ্ছে আমাদের টোটাল জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। আশা করি কারোর বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। অবশ্যই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ভিডিওগুলোতে একটু লাইক করো, প্লিজ লাইক করো। যদি ভালো না লাগে লাইক করতে হবে না, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানানো হয়, সেক্ষেত্রে তোমরা একটু লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করো। তার কারণ হচ্ছে 50 ডে 50 ম্যারাথন শুধুমাত্র নট ফর পুলিশ রিক্রুটমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কিংবা পরবর্তীকালে আপকামিং WBCS প্রিলিমসের ক্ষেত্রে এই ক্লাসগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি, এবং তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে বলে আমি মনে করি। তাই তোমরা প্রত্যেকেই যারা আজকে নতুন ক্লাস করছো তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং যে বেল আইকনটা আছে সেটাকে অন করে অল করে দেবে, নোটিফিকেশান অল করে দেবে। ফলে যখনই আমি ভিডিওগুলো দেবো নোটিফিকেশান চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে। আমি তোমাদেরকে লাইভ ক্লাসের কথা বলেছিলাম, লাইভ ক্লাস একদিন করেছিলাম, কিন্তু খানিক প্রবলেম হচ্ছে টেকনিক্যাল ফল্টের জন্য। আমি আস্তে আস্তে করে সেটাকে রিকভার করছি, করার পর আমি তোমাদের সঙ্গে লাইভে ইন্টারাক্ট করব। আশা করি তখন আরও মজা হবে। ওকে, ভালো করে পড়াশোনা করো। আমাদেরকে কিন্তু আমাদের লক্ষ্যটা পূরণ করতে হবে, আমাদের স্বপ্নটা পূরণ করতে হবে, সেই লক্ষ্যে আমরা এগোবো। ওকে, সবাই ভালো থাকবে, টাটা।